জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে রাশিয়া, ভারত, আর্মেনিয়া আর আজারবাইজানের মাঝে একটা নতুন রকমের যুদ্ধ চালু হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, ভারত রাশিয়ার নিয়মকে ভঙ্গ করে সেই কাজকে করতে চলেছে যেটিতে আজারবাইজানের নিঃশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। কেননা আজারবাইজানকে না তুর্কি বাঁচাতে পারবে, আর না রাশিয়া, আর না কোনো নিয়ম, আর না কোনো আইন ভারতকে থামাতে পারবে এটার হাতে থেকে। কেননা এটা তো আপনারা সকলেই জানেন, 2024-এর আগে পর্যন্ত রাশিয়ার আজারবাইজান একটা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু 2024-এর পরে রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম ভুল করে যখন আজারবাইজানের একটি প্যাসেঞ্জার প্লেনকে ধ্বংস করে ফেলে, আর তারপরে থেকে শুরু হয়ে যায় দুই দেশের মাঝে সংঘাত। ঠিক তারপরেও আবার রাশিয়ান সেনাবাহিনী তার ঘরের ভেতরে ছাপ্পা মারিতে আজারবাইজানের প্রচুর লোককে ধরে ফেলে। তারপরে দুই দেশের মাঝে সংঘাত বা বিদ্বেষ আরও প্রচণ্ডভাবে বেড়ে যায়। তারপরে একে অপরের শত্রু তৈরি হয়ে গেছে এখন। কিন্তু মজাদার বিষয় হলো, এদের দুজনের শত্রুতার লাভ উঠেছে ভরপাইভাবে ভারত, যেটির ফায়দা লুটছে আর্মেনিয়া। এর ফলে আর্মেনিয়ার দিনের বেলায় তারা উঠতে দেখছে, মানে আর্মেনিয়ার অস্ত্র পাওয়ার রাস্তা একদম সোজা হয়ে যায়। কেননা এখনো পর্যন্ত আপনারা এটা শুনেছিলেন যে আর্মেনিয়ার সুখোই 30 ফাইটার জেটকে ভারত তার অস্ত্র MK1 মিসাইল দেবে, আর এই বিষয়টার ওপর কেউ সেইভাবে নজরই দেয়নি। কারণ ভারত যতই নিজেদের অস্ত্র আর্মেনিয়াকে দিয়ে দিক না কেন, রাশিয়ান পারমিশন আর সোর্স কোড ছাড়া ভারত আর্মেনিয়ার ফাইটার জেটে অস্ত্র মিসাইলকে ইন্টিগ্রেটেড করতে পারবে না। রাশিয়া গোটা বিশ্বে যার কাছে এই সুখোই ফাইটার জেট বিক্রি করুক না কেন, সেই ফাইটার জেটের সোর্স কোড কিন্তু আলাদা হয়। তাই তো রাশিয়া শুধুমাত্র আর্মেনিয়াকে ফাইটার জেট দিয়েছে, কিন্তু মিসাইলের প্যাকেজ তাদেরকে এখনো পর্যন্ত দেয়নি। আর না রাশিয়া আর্মেনিয়াকে সুখোই জেটের সোর্স কোডকে দিয়েছে। তাই ভারত যদি আর্মেনিয়াকে কোনো মিসাইল দিয়েও দেয়, তবুও আর্মেনিয়া কোনো সোর্স কোড ছাড়া সেই মিসাইলকে তাদের ফাইটার জেটে ইন্টিগ্রেটেড করতে পারবে না। কিন্তু এখন হঠাৎ করে রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল তার একটা রিপোর্টকে প্রকাশ করেছে যে ভারত আর আর্মেনিয়ার মাঝে যদি কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম ডিল ফাইনাল হয়, তাহলে রাশিয়ার প্রোটোকল এর মধ্যে কোনো বাধাই সৃষ্টি করবে না। মানে সহজ ভাষায় বললে আর্মেনিয়ার জন্য আরও কোনো আইনি বাধা নেই। আপনাদের তো এটাও জানিয়ে দিই যে এখনো পর্যন্ত রাশিয়া এরকম কথা আগে বলেনি। কেননা আজারবাইজান চাইছিল আর্মেনিয়া ফাইটার জেটে ভারতের অস্ত্র ইন্টিগ্রেটেড করার মঞ্জুরি যেন না পায়। তাই তো এতদিন পর্যন্ত রাশিয়া এই বিষয়ের উপর সম্পূর্ণ নিউট্রালি ছিল। কেননা রাশিয়া এটার উপর নাও বলেনি, আবার হ্যাঁও বলেনি। কিন্তু যখন রাশিয়া আর আজারবাইজানের মাঝে দ্বন্দ্ব যখন চরমে পৌঁছে গেছে, তখন রাশিয়া এরকমভাবে আর্মেনিয়ার ফাইটার জেটে অস্ত্র ইন্টিগ্রেটেড করার মঞ্জুরি প্রায় দিয়ে দিল। তাই তো একাধিক বিশেষজ্ঞ মনে করছে এখন যে আর্মেনিয়ার ফাইটার জেটে অস্ত্র মিসাইল ছাড়াও আরও অনেক ঘাতক মিসাইলের চুক্তি তাড়াতাড়ি ফাইনাল হতে পারে। তাহলে একরকম ধরেই নিতে পারেন ভারত আর্মেনিয়াকে সুখোই ফাইটার জেটের পুরো মিসাইল প্যাকেজ দিতে পারে। আর এই খবরটা আজারবাইজানের জন্য খারাপ স্বপ্নের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। এবার আপনারাই বলুন, আমাদের কি উচিত নয় আর্মেনিয়াকে সমস্ত রকম অস্ত্র দিয়ে সাহায্য করে আজারবাইজানের খেলাফ আর্মেনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।